বাংলাদেশকে বলবো তারা শান্ত না হলে এই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হওয়ার অপেক্ষায় আছে। শুধু আবার বাড়াবাড়ি করলে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক খাবে। মানুষ হত্যা কিন্তু একেবারে কাম্য নয়। সুতরাং সারা পৃথিবীতে এই ইসলাম নিয়ে কিন্তু একটা নেগেটিভ চিন্তাভাবনা অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। কোরআনে কোথাও বলেনি তুমি মানুষ মারো। যে খুন করা, যখন সূরা আল ইমরান, যে খুন করা, মানুষ হত্যা করা জঘন্যতম অপরাধ বলে দিয়েছে, তা তারা কোরআনটা পড়ে না? তারা নামাজ পড়ে কেন? রোজা করে কেন? মানুষ হত্যাকে সমর্থন কোনোদিন ইসলাম করেনি। এরা ইসলামের নামে এই জিনিসগুলো চালাচ্ছে। মানুষ হত্যা যে কোনো ধর্মে, মানুষ হত্যা কিন্তু একেবারে কাম্য নয়। সুতরাং সারা পৃথিবীতে এই ইসলাম নিয়ে কিন্তু একটা নেগেটিভ চিন্তাভাবনা অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে। এই বাংলাদেশ যেমন করে দিচ্ছে, ঠিক তেমনি সারা পৃথিবীতে এইবারে এই ইসলামের উপরে বা ইসলাম ধর্মাবলী মানুষের উপরে কিন্তু এবার আঘাত আসবে। এটা খুব স্বাভাবিক। এবং এই খ্রিস্টান ধর্মের উপরে এই আঘাতটা, এটাও আমি মেনে নিতে পারিনি। তাদের পবিত্র দিনে, বড়দিনে, সেখানে তাদের গির্জার সামনে গিয়ে এটাও করা, এটা মেনে নিই না। অর্থাৎ এক শ্রেণীর উগ্র মানুষ, বিভিন্ন ধর্মের, তারা কিন্তু এই জিনিসটাকে হাতিয়ার করছে। নিজেদেরকে একটু আমার ধর্ম সেরা এইটাকে বলবৎ করার জন্যে এইটা তারা করছে। আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি বাংলাদেশের ঘটনার পরে জেমসের একটা শো ছিল বাংলাদেশে, সেখানেও গিয়ে নাকি ভাঙচুর করা হয়েছে। গান নাচ হচ্ছে কে বিরোধী? তা কোরআনে কোথাও দেখতে পারবে যে গান হারাম বলেছে? আমার দেখাক দেখি কারোর কেরম ক্ষমতা আছে, কতটা তারা পড়াশোনা করেছে, কোথায় বলেছে গান কথাটা বলতে হবে। গান কথাটা কোথায় নিষিদ্ধ দেখাতে পারবে? রিফারেন্স দিলে তো হবে না। এই রকম ধরনের কথা বলেছে তা তো বললে হবে না। গানের আরবি কথাটা ওখানে আছে, এই উপরে সেটা বলেছে, এটা নিষিদ্ধ কোথায় আছে? তাহলে কে কোন ধর্ম পালন করে এবং সে কি খাবে এবং সে কি পড়বে বা সে গান করবে কি নাচবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। অশ্লীলতা না থাকলে হলো। অশ্লীলতা হলে সমাজ নষ্ট হবে, কলুষিত হবে, সেটা কোনো ধর্ম চায় না। তাহলে যেখানে হারমোনিয়াম ছিল, এইগুলো সেগুলোকে ভাঙচুর করলো কেন? পুরো উগ্র যারা মুসলিম, তারা এইসব জিনিসটাকে করছে। কারণ এটার কারণ আছে। বাংলাদেশে এবং পাকিস্তানে যে যত বেশি হিন্দু বিদ্বেষী হবে, ভোট তার তত বেশি হবে। এটাই কিন্তু বাংলাদেশ এবং ভারতের, এই পাকিস্তানের এইটা যে যত বেশি হিন্দু বিদ্বেষী হবে, এবং তার কিছুটা ছায়া আমরা ভারতে দেখতে পাচ্ছি। ভারতেও দেখা যাচ্ছে মুসলিম বিদ্বেষী কথা শুরু হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু কমবে না, এটা বাড়বে। এখানে বাদ ছিল খ্রিস্টান, সেই খ্রিস্টানদেরও আমাদের ইন্ডিয়ার মধ্যে সেটাও ঘটে গেল। সুতরাং এটা বিদেশের কাছে খুব খারাপ বার্তা যাবে এবং পরবর্তীতে এই ভারতীয়দের উপরে কিন্তু অত্যাচার হয়ে যাবে। অন্যান্য দেশে ভারতীয়ের উপরে, যেখানে খ্রিস্টান পপুলেটেড, সেখানে কিন্তু এই ভারতীয় দেখলেই কিন্তু তখন হিন্দু মুসলিম দেখবে না, ভারতীয়রা আমাদের গির্জার উপরে এইসব করেছে। তাহলে তখন কি হবে? এটা নরেন্দ্র মোদীকে উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী উচিত এইটার উপরে হস্তক্ষেপ করা ইমিডিয়েটলি। এদিকে বাংলাদেশকে বলবো তারা শান্ত না হলে ওই কিন্তু যেটা সোফিয়া কুরেশি করেছিল, বা এতে গিয়ে পাকিস্তানে গিয়ে বাংলাদেশে কিন্তু রেডি থাকতে হবে বাংলাদেশে কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হওয়ার অপেক্ষায় আছে। শুধু আবার বাড়াবাড়ি করলে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক খাবে।